যে ভাই 5-10টা মিনিটের লাগি নামাজ নষ্ট করাই না যান। হ্যাঁ, 20 রাকাত নামাজ, লম্বা নামাজ পড়লাম, অথচ হাবিব সাহেবরে তাড়া দিলাম। হাবিব সাহেব কারেন্টের গতি 4G 5G গতিতে 20 মিনিটে 20 রাকাত শেষ করছি। আমরা তো কত খুশি দেখাই নিব বাজারে গিয়ে আড্ডাই আর কি, ভুট্টি চা খাইরা, বিস্কুট খাইরা, গাফলা খেলাইরা, তাস খেলাইরা, মিনি ফুটবল খেলাইরা, আর ইবাই দিন নমাজও এই হাউস জ্বালা তাই খালি গতিতে ফোড়েন দেখুন জানুয়ারি উঠে যে লাগাস খাইছি ভাইয়া আল্লাহ অবস্থা। যত গতি তত ক্ষতি। একটা কথা আছে না নি, পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া মিনাস সালাতি হুম। আমরা ছোট থাকতো আল্লাহ পড়তাম, তো হাবি চলে পড়তাম, তো আমরাও তেরাবি পড়তাম, তো বই থাকতাম, তো যখন টান দিতা ওয়ালাহুম আযাবুন আযীম, তো বুঝাইতো রুকুতে চল ভাই উঠুন তাড়াতাড়ি রুকুতে চল। হারি মা দেখলাম আমরা তো কাবো নাই, তাও সুযোগ নাই। তারা প্রতি 4 রাকাত বাদে বাদে আরো 2 রাকাত করি আরো 4 রাকাত নফল নামাজ পড়তাম। আর আমরা বাংলাদেশের মানুষ 8 টাকা তৈরিও বাড়াই যায় কমরো ধরাবো, আসেনি না নাই? 4 রাকাত বাদে বাদে দোয়া করতে পারবা, একলা একলা করুন যান, দোয়া আছে। 4 রাকাত বাদে বাদে দোয়া করুন যান, তসবিহ তাহলিল করুন যান, কোরআন তেলাওয়াত করুন যান। যদি বেশি অসুবিধা হয় ঘুমে সাতায় লাল চা, দুধ চা, কফি ওটা খাইবা, ঠান্ডা পানি গরম পানি খাইবা, গড়িও 2 সেটটা দিবা। বলে আল্লাহ ইটা কিতা হই বলে হয় পারবা, মাসলা আছে। এলে কি তো দারুল খেরাত আইছে তাসবিহ সহকারে আমরা কোরআন শরীফ শিক্ষা দিবার লাগি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন কোরআন শরীফ ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআন পড়ো তরতিলের সাথে, তাসবিহের সাথে। যদি এইভাবে আমরা পড়ি না তাহলে আমরা নামাজ হইতো না, নামাজ হইতো না। কানাত কিরাতু রাসূলিল্লাহ হরফান হরফা, আমার নবীজির কিরাত ছিল প্রতিটা হরফ বোঝা যাইতো আলাদা আলাদা। সুবহানাল্লাহ। এর লাগে আমি ওই যে সামনে রমজান মাস হয়েছে না নি, তারাবির ইমাম সাহেব হাবিব সাহেব রাখি আমরা, আমি হইয়া দিই যে ভাই 5-10টা মিনিটের লাগি নামাজ নষ্ট করাই না যান। হ্যাঁ, 20 রাকাত নামাজ, লম্বা নামাজ পড়লাম, অথচ হাবিব সাহেবরে তাড়া দিলাম। হাবিব সাহেব কারেন্টের গতি 4G 5G গতিতে 20 মিনিটে 20 রাকাত শেষ করছি। আমরা তো কত খুশি দেখাই নিব বাজারে গিয়ে আড্ডাই আর কি, ভুট্টি চা খাইরা, বিস্কুট খাইরা, গাফলা খেলাইরা, তাস খেলাইরা, মিনি ফুটবল খেলাইরা, আর ইবাই দিন নমাজও এই হাউস জ্বালা তাই খালি খপ্তে শেষ হইতো আর যাইতো গা বইতো খেলতো ওলা নেই বিষয় হোক। অথচ 5-10টা মিনিট যদি অতিরিক্ত লাগাই দেয় হইবা এইবার হাবিব সাহেব ভালো হয়েছে, এইবার আমি লেজি হইনি না লেজি। আবার হাবিব সাহেব এইবার তাড়াও দিলা, তাড়াতাড়ি ওই যে না, এই যে বোঝা যায় না রে কুত্তা। হ্যাঁ, দিও ভাই দি বিপদ, ঠিক না নিব দিও ভাই দি বিপদ। তা হাবিব সাহেব রে তাড়াউড়া করাই না যান, ধীরে ধীরে পড়তাম। কেরাতে হদরি একটা আছে, এটা দেখো দ্রুত পঠন, খোকা দ্রুত পঠন, এটা জায়েজ আছে। তো এটা তারাবির নামাজও আমরা পড়ি, তো লম্বা নামাজ, তো এর লাগে ইলা নাই যে বোঝা যাইতো না, বোঝা যাইতো প্রত্যেকটা হরফ খোকা বোঝা যাইতো। হ্যাঁ, বোঝা যাইতো খোকা প্রত্যেকটা হরফ বোঝা যাইতো। তখন এইভাবে পড়লে আমরা নামাজ ওর সওয়াব আমরা পাইব, নাইলে সওয়াব পাইতাম না। যেমন গতিতে পড়েন দেখুন জানুয়ারি উঠে যে লাগাস খাইছি ভাইয়া আল্লাহ অবস্থা। যত গতি তত ক্ষতি। একটা কথা আছে না নি, পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া মিনাস সালাতি হুম। আমরা ছোট থাকতো আল্লাহ পড়তাম, তো হাবি চলে পড়তাম, তো আমরাও তেরাবি পড়তাম, তো বই থাকতাম, তো যখন টান দিতা ওয়ালাহুম আযাবুন আযীম, তো বুঝাইতো রুকুতে চল ভাই উঠুন তাড়াতাড়ি রুকুতে চল। হারি মাঝখানেও কি তা কোনটা বুঝা যায়, এই রুকুও ঠিক নাই, মুরব্বী হল তো উপায় নেই। তারা রুকু যাইতে যাইতে তার রুকু খুশি, সেজদা যাইতে যাইতে তার মাথা উঠাই আসছে, বলা নাই অবস্থা, লোক ধরা যায় না ওলা অবস্থা। আমার এক বাচ্চা অন্য মেডিকেলে পড়ে, তো ছুটো আসিল, তো যাইতো মসজিদ, তখন তো আব্বু তুই হাবিব চাও কিতা কোনটাও পড়া যায় না ঠিক মতো, খালি খালি আমি অন্য তেরাবি পড়া যেতাম। তখন বললাম কিতা করবা, যাও কি গাও দেশর তো মানুষে অতও বলা হয়, অতও বলা হয়। আসলে এটা থেরাপি, এই যে থেরাপি পড়রা, এই থেরাপির সাইরানার সব নাই, খোকা কিতা নাই, সাইরানার সব নাই, সাইরানার সব নাই। এটা কি সূরা থেরাপি পড়বি খোকা, সূরা থেরাপি পড়বা, ধীরে ধীরে সূরা থেরাপি পড়বা। নামাজ পড়তে আপনি খুশু খুজুর সাথে শান্তি মনে, আমার আল্লাহ ফরমান যারা শান্তি মনে নামাজ পড়ো তারা জান্নাতে যাইব। এটার নাম সালাতুত তারাবি, বিরতির নামাজ। তারবি অর্থ বিরতি, বিশ্রাম। প্রতি 4 রাকাত বাদে বাদে বিরতি আছে, লম্বা নামাজ, এর লাগি বিরতি দিয়েছে শরীয়তে 4 রাকাত বাদে বাদে। মক্কা শরীফের মানছে প্রতি 4 রাকাত বাদে তারা কাবা শরীফ তাও পড়তা, 7 চক্কর দিতা। মদিনা শরীফের মানছে তারা দেখলাম আমরা তো কাবাও নাই, তাও সুযোগ নাই,
তারা প্রতি 4 রাকাত বাদে বাদে আরো 2 রাকাত করে আরো 4 রাকাত নফল নামাজ পড়তাম। আর আমরা বাংলাদেশের মানুষ 8 টাকা তৈরিও বাড়াই যায় কম ধরাবো আসেনি না নাই 4 রাকাত বাদে বাদে দোয়া করতে পারবা, একলা একলা করুন যান দোয়া আছে, 4 রাকাত বাদে বাদে দোয়া করুন যান, তসবিহ তাহলিল করুন যান, কোরআন তেলাওয়াত করুন যান। যদি বেশি অসুবিধা হয় ঘুমে সাতায় লাল চা, দুধ চা, কফি ওটা খাইবা, ঠান্ডা পানি গরম পানি খাইবা, বইও 2 সেটটা দিবা। বলে আল্লাহ ইটা কিতা কই বলে হয় পারবা, মাসলা আছে। আপনি যখন মসজিদে ঢুকবা ইতিকাফের নিয়ত করে ঢুকে যাবা, নামাজ তো পড়ার নিয়তে আছে, ইতিকাফের মনে মনে নিয়ত করে দিবা। তখন চাও খাইতে পারবা, টাও খাইতে পারবা, শুদ্ধও পারবা। তুমি সিগারেট খাইতে পারতা না, যখন ঘুমে সাঁতার সিগারেট ঠাটান দিলে মসজিদও সিগারেট খাইতে পারতা না। সেও কিতা করে ইতিকাফ দোষে নানি আধা খান মসজিদের ভিতরে আধা খান বাড়া দুমা সাউরি না নিলা মপরে তার এটা মসজিদের ভিতরে করি না জান। এটা কোন সময় করবা? যখন প্রস্রাব পায়খানা যাইবা, হাজত ছাড়া তো ঘন খাস ছাড়িলে দুমা একসাথে যাইব, একসাথে যাইব। তো যাই হোক খেল লাগে এটা বুঝা শোনার দরকার আছে আমরা, আছে না নাই? তাইলে হাবিব সাহেব রাখতে হইলে দেখা রাখতাম, খালি গলা সুন্দর দেখা রাখতাম না, দেখতাম তার তেলাওয়াতটা ঠিক আছে নি, হোক তেলাওয়াতটা ঠিক আছে নি, গলা সুন্দর ইচ্ছা আল্লাহ নিয়ামত। হাদিস শরীফ আইছে, নবীজি ফরমাইছেন যাইনুল কুরআন বিআসওয়াতিকুম, তোমরা আওয়াজ দিয়ে কোরআন শরীফের সৌন্দর্যমণ্ডিত করো। নবীজি ফরমাইছেন জিনাতুল কুরআন হুসনুস সাউতি জিনাতুল কুরআন, কোরআন শরীফের সৌন্দর্য হইল সুন্দর আওয়াজ। সুবহানাল্লাহ হোক। এরকম নাই যে সুন্দর আওয়াজ হইল করি, গলা সুন্দর হইল করি, তসবিহ নাই, কোরআন শরীফ শুদ্ধ উচ্চারণ নাই, তান্ডে আপনি রাখতাম, তান্ডে রাখতা না। কারণ তার নামাজ তো না জেহনে জলি হয়ে যায়, জলি জলি লেহনে জলি হোক, লেহনে জলি হয়ে যান। এর লাগি এটা মারাত্মক ভুল, বড় ভুল। এর লাগি এই কারণে আপনি গলা সুন্দর হইলেও রাখতা না। আমরা তো আবিচ্ছা বকল রাখলেন ছেনের ফেলেন দিয়া, কত লাখান রাখা আল্লাহ আকবার। 2 জন নাকি কি তার লাগি লুকমা টুকমা দিবার লাগি, তারার মাঝে কন্ট্যাক্ট হয়ে যায়, তুমি আমার লুকমা দিয়ে আমি তো বলিতাম না। যখন শেষ তার আবি শেষে মানুষ বলা বলি করো, এবার 2 জন আবি চাইলাম খুব ভালো, একটা লুকমা লাগছে। এবার যে কন্ট্যাক্ট হইয়া বলছে আপনার গানে আছে, কন্ট্যাক্ট করিয়া তারা আসেনি না নাই মাঝে মাঝে হুশিয়ার সাবধান। স্বজন বিধি ছাড়িয়া হোক, স্বজন বিধি ছাড়িয়া ইন্টারভিউ বা উন্মুক্ত ইন্টারভিউ না, জাননেওয়ালা মানুষ ইন্টারভিউ নেন যান নেওয়া, তারপরে 2 জন মানুষ রাখুন যান। আমার কথা খান মানুষ যান, ইনশাল্লাহ ফায়দা হইবা। ঠিক না নি হুকা? ফায়দা হইবা, ফায়দা হইবা। ও আবিচ্ছা বকলেও চাইলে তারাও দেখবা এই সময় সুন্দর করে করবা, তেলাওয়াত করবা। পাইক ওইখানে ইন্টারভিউ আছে, কোন নির্বিষ হইলে তারা আমরা বাইরে করে দেখাইবা। একটা ডর আছে, ঠিক না নি? ডর থাকবো, ডর থাকবো।